সুধীমণ্ডলী, আজকে আমরা দেখব ব্যাগিং এর আম কেমন স্বাদ লাগে আর ন্যাচারালি যেটা আম ব্যাগিং ছাড়া সেটা কেমন লাগে। একই আম, এখানে বাড়ি 4 আম, এটা ব্যাগিং ছাড়া ন্যাচারালভাবে দুটোই পেকেছে। আর এটা হলো ব্যাগিং করা আম, যেটা হলুদ কালার হয়েছে। এখন আমি দুইটা আমি কেটে খাবো, দেখবো যে এটা কেমন হয়, কোনটার স্বাদ কেমন হয়। এটা দেখলাম আমরা ব্যাগিং আমের ভিতরের অংশ, আর যেটা ব্যাগিং ছাড়া এটা ভিতরের অংশ কেমন। ভিতরের অংশ প্রায় একই রকমই দুইটার। আচ্ছা, আমরা এখন ব্যাগিং এর আমটা একটু খাই, এটা কেমন লাগে দেখি। আমরা ব্যাগিং এর আমটা খেয়ে দেখতেছি যে কেমন স্বাদ লাগে। ব্যাগিং এর আম খাইলাম, এরপর আমরা ব্যাগিং ছাড়া আমরা খেয়ে দেখি কেঙ্কা লাগে। ভাষা বিভিন্ন জায়গায় থাকার কারণে কখনো বগুড়ার ভাষা, কখনো গাইবান্ধার ভাষা, কখনো ঢাকার ভাষা, কখনো টাঙ্গাইলের ভাষা মিশ্র হয়ে গেছে আমার। আচ্ছা, এইবার আমি খাচ্ছি হলো, এটা হলো ন্যাচারালি পাকানো আম, এটার স্বাদ কেমন। স্বাদ প্রায় একই রকমই, যে ব্যাগিং এর কারণে আমের স্বাদের খুব একটা পার্থক্য বোঝা যাবে না। তবে এটা সাধারণত বিশেষ করে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করার জন্য এই ব্যাগিংটা করা হয়। আর ন্যাচারাল আমে পোকার হাত থেকে রক্ষা করার জন্য অবশ্যই বারবার স্প্রে দরকার হয়। পরিবেশগত দিক দিয়ে বিবেচনা করলে আপনার এই ব্যাগিং এর আমই আমাদের জন্য ভালো।